আবারও চলে আসছে মংলা থেকে সুন্দরবন কেন্দ্রিক নদী খালের তেলাপিয়া চলে এসেছে, একদম ন্যাচারাল তেলাপিয়া। আরো এসেছে মংলা থেকে দেশি মুরগি মরগ, সবার খুব পছন্দের আইটেম। এই বক্সটা এসেছে, আমরা এখনো আনবক্সিং করা হয়নি কারণ অর্ডারের অনেক বেশি চাপ, এই জন্য আনবক্সিং করার সুযোগটা হয়নি, মাত্র আনবক্সিং করছি আমরা। এটাতে কি আছে, কি লেখা? এটা হচ্ছে মরগ আর তেলাপিয়া আছে এই বক্সটাতে। আমরা বলেছি যে মুরগি আর মরগ, এখানে দেখা যায় যে মুরগি মরগ গুলো আসে, এটাতে প্রচুর পরিমাণে তেল থাকে, যে দেখেও অনেক সময় মরগ মুরগি এক হয়ে যায়, দেখে বোঝা যায় না প্রসেসিং এর পরে। আমরা বলেছি এগুলো আলাদা করে বক্স করে দিতে। এটাতে দিয়েছে মরগ আর তেলাপিয়া। আচ্ছা মরগ গুলা নাও, এই যে দেখেন মংলার দেশি মরগ। একটা যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। আজকে বেশ ভালো সাইজ এসেছে, বেশ বড় বড় সাইজের দেশি মরগ এসেছে। দেখেন কি তেল, বডিতে একদম তেল ভেসে উঠেছে এই বাংলাদেশি মরগের, প্রচুর পরিমাণে তেল। আর মুরগি আছে এই বক্সটার ভেতরে, পাশের বক্সটার ভেতরে মুরগিটা আছে, মুরগিতে আরো বেশি তেল আছে। আগে আমরা মরগ আর তেলাপিয়াটা দেখি, তারপরে মুরগিগুলো দেখবো। আচ্ছা এইগুলো ওই ওই পাশে রাখো, ওই পাশে রাখো। হ্যাঁ হ্যাঁ, নামাই ফেলো, এগুলো নামাই ফেলো। আমরা আগে তেলাপিয়াটা দেখাই নিই, তারপর মুরগি মরগ গুলো দেখাবো। দারুণ দারুণ সব মুরগি মরগ চলে আসছে মংলা থেকে, সবার খুব পছন্দের আইটেম এই মংলার দেশি মরগ। হ্যাঁ এখানে ঢেলে দাও সব, ঠিক আছে। আমরা এখন দেখাবো, এই যে দেখেন সুন্দরবন কেন্দ্রিক উপকূলীয় যে খালবিল গুলো আছে, এই খালের তেলাপিয়া চলে এসেছে, সবার খুব পছন্দের তেলাপিয়া। আর এই তেলাপিয়ার সাইজটা একটু ছোট হওয়াতে এটা সবাই খুব পছন্দ করেন। আর আমরা ওইখান থেকে একদম রেডি টু কুক করে নিয়ে আসাচ্ছি। আমি যদি একটু দেখাই তাইলে বুঝতে পারবেন যে আজকের যে মাছগুলো আসে এর ফ্রেশনেসটা একটু দেখেন, চোখগুলো একটু দেখেন, কি একদম জলজল করছে, একদম একদম তাজা মাছ কাটিং করে নিয়ে আসা হয়েছে। দেখেন যে ফুলকাটা আছে একদম টকটকে লাল। এই যে রকমের সাইজ হচ্ছে, এটা 5 থেকে 7 পিসে কেজি হবে হয়তো এই সাইজেরটা কাটিং এর পরে। তারপর আমরা ওয়েটটা দিব, এই যে দেখেন এইগুলো ওজনটা কতটুকু আছে। আর সেটা নামাই ফেলো, এটা এখানে ঢালো আস্তে আস্তে। আচ্ছা এখানে কাউকে আসতে হবে, এটা একটু সাইড করতে হবে। আচ্ছা নিচে রাখো, নিচে রেখে আস্তে আস্তে উপরে উঠাও। এটা পরে কাটি আমরা, এটাতে মুরগি আছে, মুরগিটা আমরা পরে কাটবো। তেলাপিয়া গুলো ঢালো, তেলাপিয়া গুলো ঢেলে দাও, সব পলে উপরে উঠাও এখানে। আচ্ছা ডালাতে ঢালো, ডালাতে ঢালো, হ্যাঁ সব ঢেলে দাও এটাতে। সুন্দরবন কেন্দ্রিক নদী খালের তেলাপিয়া সবার খুব পছন্দের আইটেম এটা। ওইখান থেকে আমরা একদম কাটিং করে রেডি টু কুক করে নিয়ে আসাচ্ছি। আমরা ঢাকার বাইরে থেকে যখন তেলাপিয়া নিয়ে আসাতাম তখন দেখতাম যে ঢাকা পর্যন্ত আসতে ওর কোয়ালিটির কিছুটা নষ্ট হচ্ছে, একটু কোয়ালিটি আমরা ম্যানেজ কোনোভাবেই সলভ করতে পারছিলাম না। তারপরে আমরা ওইখান থেকে এইভাবে কাটিং করে নিয়ে আসাচ্ছি, একদম রেডি টু কুক করে নিয়ে আসাচ্ছি। এটা সবাই খুব পছন্দ করছে এইভাবে এভাবে নেওয়াটা। আর এটা কিন্তু কাটিং এর পরেও 1 কেজি থাকে। এটা যারা নিবেন, এটা প্রাইসও খুবই কম, একদম রিজনেবল প্রাইস এটা সেল করা হচ্ছে। আর এগুলা কিন্তু ন্যাচারাল, একদম ন্যাচারাল তেলাপিয়া। ওটা ধুইতে হবে, যেটা পড়ছে ধুয়ে নিতে হবে, ওটা সাইডে আলাদা করো। শেষ, এটা শেষ, ওটা ধুয়ে নিয়ে আসো, ওটা কাউকে ধুইতে দাও, ওটা ধুয়ে নিয়ে আসুক। আচ্ছা আমি একটু দেখাই, যে দেখেন আজকে যে সাইজ গুলো আসছে, সাইজ গুলো বেশ ভালো, একদমই ছোট ছোট সাইজ না। আর সব থেকে বড় কথা, এই তেলাপিয়া গুলো কিন্তু একদমই ন্যাচারাল, এটা কোনো চাষের বা ফিট খাওয়ানো তেলাপিয়া না। এই যে দেখেন। তো অনেকেই বলেন যে এই তেলাপিয়া গুলা কেন এই ছোট অবস্থায় ধরে ফেলা হয় বা কেন বড় করা হয় না, কারণ ওইখানে যে তেলাপিয়া গুলো আছে এগুলো যখন ধরা পড়ে ওনারা কি করেন, ওখানে যে ঘের গুলা আছে ওগুলা ঘের, আমরা যখন মংলাতে গিয়েছি, বাগেরহাটের মংলাতে, ওখানে দেখেছি ওখানে যে ঘের গুলা হয় ওগুলো একদমই টোটালি ন্যাচারাল ঘের, ওখানে কোনো খাবার বা ফিড দেওয়া হয় না। তো ওইখানে যেটা করা হয় যে জোয়ার ভাটা যখন পানি আসে, জোয়ারের যখন পানি আসে তখন কিন্তু যে যে মাথাটা আছে, যে ঘেরের যে মাথাটা আছে, মাথাটা খুলে দেওয়া হয়। মাথাটা খুলে দিলে ওই পানির সাথে, জোয়ারের পানির সাথে এই ন্যাচারাল তেলাপিয়াটা এই নদী থেকে এখানে কিন্তু ঢুকে যায়, ঘেরে প্রবেশ করে এই তেলাপিয়ার বাচ্চাগুলো। যেহেতু এটা খুবই দ্রুত এটা বড় হয়, তারপরে আর প্রচুর পরিমাণে খাবার লাগে। তেলাপিয়া যাদের পুকুরে তেলাপিয়া আছে তারা জানেন এটা কিন্তু খুব দ্রুত বড় হয় আর প্রচুর খাবার দিতে হয় তেলাপিয়াকে। তো ওনারা তখনই কিন্তু এটা ঘের থেকে ধরে ফেলে, কারণ অন্যান্য যে ওনারা যে মাছগুলা রাখেন, যে ঘেরের যে মাছগুলো থাকে, ওরা হচ্ছে তেলাপিয়াগুলো ওই ঘেরের মাছের খাবার খেয়ে ফেলে, তাই ওই মাছগুলো বড় হতে একটু প্রবলেম হয়, কারণ এখানে তো কোনো এক্সট্রা খাবার দেওয়া হয় না, তাই ওখানে যে প্লাঙ্কটন গুলো আছে ওগুলো কিন্তু খেয়ে ফেলে। তো এই জন্য তেলাপিয়া গুলো ওনারা ধরে এটাগুলো কিন্তু সেল করে দেন।
আর এগুলো একদম সম্পূর্ণ ন্যাচারাল, একদমই সেফ। তো যারা এই তেলাপিয়া গুলা নিতে চান একটু দেখেন যে এই রকমের সাইজের তেলাপিয়া আজকে এসেছে। আর এগুলো আমরা একদম মংলা থেকে রেডি টু কুক করে নিয়ে এসেছি, খুব সুন্দর করে কাটিং করে দিয়েছেন। তো যারা এই তেলাপিয়া গুলো নিতে চাচ্ছেন পার কেজি 550 টাকা, পার কেজি 550 টাকা কেজিতে এই তেলাপিয়া গুলো নিতে পারবে। আমি একটু দেখাবো 1 কেজিতে কত পিস হবে। আচ্ছা একটু সাইড করো, সাইড করে পাল্লাটা এদিকে দাও। ওকে, কত পিসে কেজি হয় আমি এটা একটু দেখাবো। হ্যাঁ এটা উঠো, মাইনাস দাও, এটা সাইড করো। হ্যাঁ একটু দেখাবো যে কত পিসে কেজি হচ্ছে। আর আজকে যে তেলাপিয়া গুলো এসেছে এগুলোর সাইজটা একটু বড়, আগের গুলোর থেকে বড়। আমি একটু এভারেজ উঠাই, দেখেন এটা আছে 250, 1 2, একটু ছোট বড় উঠাই, 3 4 5, এই যে 6টাই, একদম 6টায় 1 কেজি আছে। 1 কেজি 80 গ্রাম হয়েছে, 6 পিসে কিন্তু কেজি হয়ে গিয়েছে। তো যারা এই তেলাপিয়া গুলো নিতে চান, এই সুন্দরবন কেন্দ্রিক যে উপকূলীয় খালবিল আছে, এই খালের যে তেলাপিয়া গুলো আছে এগুলো কিন্তু নিতে পারবেন। প্রাইসও কম আছে, প্রাইস মাত্র 550 টাকা কেজিতে নিতে পারবেন। খুব বেশি তেলাপিয়া আজকে আসেনি, যা এসেছে এগুলাই। আর গত 2 চ্যানেলেও তেলাপিয়া আসেনি, অনেকদিন পরে তেলাপিয়া আসলো। মুরগি এসেছিল, মুরগি মরগ, মুরগির চাহিদা এখন অনেক বেশি। যে মংলা থেকে যে দেশি মরগ মুরগিগুলো আসে চাহিদা খুবই বেশি। যেদিন এসেছে তার পরের দিনই আবার সব ডেলিভারি হয়ে গিয়েছে। তো অনেকেই কিন্তু পাননি। তো যারা নিতে চান দেশি মরগ মুরগি তারা কিন্তু আজকে অর্ডার করতে পারবেন। এখন পর্যন্ত আমরা কোনো প্রি অর্ডার নেই, জাস্ট এখন অর্ডার করে আগামীকালের জন্য অর্ডারটা নিতে পারবেন। আর যারা আমাদের এরিয়ার আশেপাশে আছেন তাদেরকে আমরা আজকেই ডেলিভারি দিতে পারবো। আমি এখন মরগটা দেখাবো, এটা সাইড করো, এটা ফেলে দাও, এটা টকশিটটা ফেলে দাও, এটা হ্যাঁ সাইড করে ফেলো এটা। আচ্ছা আমি একটু মরগ গুলা একটু দেখাবো। এই যে মংলার দেশি মরগ, দেখেন এটা সাইজটা যদি একটু দেখাই, দেখেন কি বড় সাইজের। এটা মিনিমাম এটা 2.5 কেজি সাইজ ছিল, এটা প্রায় 2.5 কেজি সাইজ ছিল একদম লাইভ অবস্থাতে, এরকম বড় সাইজের দেশি মরগ। আমি যদি একটু ওয়েটটা দেই তাহলে বুঝতে সুবিধা হবে, মাইনাস করে নিলাম। এটা ওয়েট আছে ড্রেসিং এর পরে, এই যে নাড়ি ভুড়ি ফেলে দেওয়ার পরেও এটা ওয়েট আছে 1 কেজি 910 গ্রাম। একটু ভালো করে দেখান স্কেলটা, 1 কেজি 910 গ্রাম ওয়েট আছে। এটা ড্রেসিং এর পরে, নাড়ি ভুড়ি ফেলে দেওয়ার পরে 1 কেজি 910 গ্রাম আছে। এরকম বড় বড় সাইজের দেশি মরগ পাবেন এই মংলার। আর এইগুলো যদি একটু ওয়েট দেয়, যেগুলো আজকে বেশি এসেছে, আজকে টোটাল এই সাইজটা বেশি এসেছে, এটার ওয়েট আছে 1 কেজি 760 গ্রাম। এটা ওয়েট আছে 1 কেজি 760। এখানে আরো আছে, এটা দেখেন, এটা যদি ওয়েট, এটাতে প্রচুর পরিমাণ তেল এই মরগটাতে। এটা আছে 1 কেজি 590 গ্রাম। দেখেন কি পরিমাণে তেল হয়েছে এই মরগটাতে, প্রচুর পরিমাণে, একদম বডিতে তেল একদম ভেসে উঠছে, এরকম হলুদ হলুদ চর্বি। তো আপনারা কিন্তু এইভাবেও দেশি মরগ মুরগি চিনতে পারবেন। যে দেশি মরগ মুরগি চেনার একটা অন্যতম একটা উপায় হচ্ছে যে ওর বডিতে এরকম হলুদ চর্বি থাকবে। দেখেন কি দারুণ এই মরগগুলা। তো যারা এই দেশি মরগ নিতে চান তারা কিন্তু মরগগুলা নিতে পারবেন। আর যারা একটু সফট টাইপের মাংস পছন্দ করেন তারা মরগটা পছন্দ করতে পারেন। আর যারা একটু তেল তেলা মাংস পছন্দ করেন তারা মুরগিটা পছন্দ করতে পারেন। আমি একটু মুরগিটা দেখাবো, আমরা এখনো মুরগির বক্সটা আনবক্সিং করিনি। মুরগিটা একটু দেখাই যে আজকে কেমন সাইজের মুরগিগুলো এসেছে আজকে। খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে একদম লেয়ারে লেয়ারে আইস দিয়ে প্যাকিং করে দেওয়া। আর ও আচ্ছা, এটাতে আবার কলার পাতা দিয়ে দিয়েছে। তো আমরা কিছুদিন আগে ফিশ কিভাবে মানে হারভেস্ট, ফিশ কিভাবে ভালো রাখা যায় এটা একটা ট্রেনিং এ গিয়েছিলাম। তো ওইখানে ওনারা বলছিলেন যে কলার পাতাটা ইউজ করতে, যে এটা একটা ন্যাচারাল পদ্ধতি, একটা পুরাতন পদ্ধতি, যে কলার পাতাটা ব্যবহার করা। যদি আমরা এই বক্সে কলার পাতা দেওয়া যায় তাহলে কিন্তু মাছ বা মাংস এটা কোয়ালিটি খুবই ভালো থাকে। আর অনেক সময় কিন্তু বক্সটা খুললে একটা স্মেল আসে, এটা খোলার সাথে সাথে একটা স্মেল আসে। এটা খোলার পরে কিন্তু কলার পাতাটা দেওয়া থাকলে বা এখানে চা পাতা দেওয়া হয় বা লেবু দেওয়া হয় তাহলে কিন্তু এই স্মেলটা থাকে না। খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে মংলা থেকে। তো তবে আমরাও চেষ্টা করেছিলাম যে এইভাবে প্যাকিং করে আপনাদের পাঠানোর জন্য, যাদের পার্সেল রেগুলার যাচ্ছে, বাট আমরা সম্ভব হয়নি আমাদের, কারণ ঢাকাতে এত কলার পাতা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আশা করি যদি কখনো সম্ভব হয়, এত বেশি কলার পাতা পাই আমরা, তাহলে অবশ্যই আমরা এইভাবে প্যাকিং করে পাঠাবো। এটা একটা পুরাতন পদ্ধতি আর একদম টোটালি ন্যাচারাল পদ্ধতি। আচ্ছা এখন আমি একটু এই যে মরগগুলা একটু, মুরগিগুলা একটু ঢালি। এই যে দেখেন মুরগিগুলা দেখলেই সুন্দর লাগে, দেখেন কি পরিমাণের তেল,
কি পরিমাণে তেল আছে এই মুরগিগুলোতে। সবাই খুব পছন্দ করেন কারণ এই মুরগিতে তেলের পরিমাণটা থাকে অনেক বেশি, এই জন্য এটা সবাই খুব পছন্দ করেন। দেখেন এটা আরেকটা যদি একটু দেখাই, দেখেন কি পরিমাণে তেল। সাইজ খুব বেশি বড় না, এটা হয়তো 1 কেজি হবে, 1 কেজির কাছাকাছি সাইজ হয়, বাট কি পরিমাণে তেল ওর বডিতে দেখেন, প্রচুর পরিমাণে তেল এই মরগ মুরগিগুলাতে। এখানে আরো আছে, এই যে দেখেন এইগুলা কিন্তু খুব সুন্দর করে এখান থেকে ড্রেসিং করে নিয়ে আসা হয়েছে। অনেকেই আমাদেরকে বলেন আপনারা যে এখান থেকে নিয়ে আসাচ্ছেন, এটার যে প্রসেসিংটা আছে এটা কিভাবে প্রসেস করা হয়, এটা কি হাতে প্রসেস করেন নাকি মেশিং এ প্রসেস করেন? এটা একদমই গ্রাম থেকে, একদম গ্রামের যে পদ্ধতিটা আছে, যে গরম পানিতে ডুবায় একটা একটা করে কিন্তু পশম উঠায়, এভাবে পশম দিয়ে যারা গ্রামে গিয়েছেন দেখবেন ওখানে কিন্তু কোনো মেশিং এর কোনো ব্যাপার নাই, ওখানে সবাই এভাবে হাত দিয়ে ড্রেসিং করে, হাত দিয়ে গরম পানিতে ডুবাই, তারপর কিন্তু এটা স্কিনের উপর থেকে যে পশম গুলো আছে ওগুলো উঠাই নাই। তো এইভাবে কিন্তু একদম ন্যাচারাল পদ্ধতিতে এগুলাকে প্রসেসিং করা হয়, কারণ এটা যদি মেশিং এ দেওয়া হয়, মেশিং এর ভেতরে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, আর তারপরে মেশিং এ দিলে ওটা যে গরম থাকে, আর যেভাবে মুরগিগুলা প্রসেসিং এর যে পদ্ধতি ওইভাবে কিন্তু মুরগির স্কিনে ড্যামেজ হয়ে যায়, আর মাংসের টেস্ট একটু থেতলে যায় আর কি, ওটা টেস্টও খুব বেশি ভালো হয় না। এগুলো হাতে ড্রেসিং করা, এগুলো আপনার খেয়ে ভালো লাগবে। ওরা অনেকেই বলেন যে আপনারা জ্যান্ত কেন নিয়ে আসাচ্ছেন না, আমাদেরকে জ্যান্ত দেন। আমরা জ্যান্ত নিয়ে আসাতে পাচ্ছি না, কারণ জ্যান্ত নিয়ে আসার যে ট্রান্সপোর্ট কস্ট এটা অনেক বেশি হয়ে যায়, আর মুরগির প্রাইসটা অনেক বেড়ে যায়। আমরা ওখান থেকে একদম গ্রামের বাড়ি বাড়ি থেকে কালেক্ট করে ওগুলো ওইখান থেকে এভাবে হাতে ড্রেসিং করে, একদম হাতে স্কিনের উপর থেকে, এই স্কিনের উপর থেকে পশমটা ফেলে আমরা এভাবে ড্রেসিং করে নিয়ে আসাচ্ছি। দেখেন এই যে মুরগিগুলো একটু দেখেন, কোনটা দেখাবো, প্রতিটাতেই তেল একদম স্কিনের উপরে লেয়ারে ভেসে উঠছে এই তেলগুলা, হলুদ চর্বিগুলা। তো যারা এই মংলার দেশি মুরগি পছন্দ করেন, যারা একটু তেল আলা মাংস পছন্দ করেন, তারা কিন্তু এই মুরগিগুলো অর্ডার করতে পারবেন। একটা মোরগ দাও তো এখান থেকে। আর যারা একটু নরম টাইপের মাংস পছন্দ করেন, কারণ সাধারণত মুরগির থেকে মোরগের মাংসটা হবে কিছুটা সফট, যারা তেল আলা মাংস পছন্দ করেন তারা কিন্তু এই মুরগিগুলা নিতে পারবেন। আর যারা এইরকম বড় বড় সাইজের মোরগ নিতে চাচ্ছেন তারা কিন্তু এই মোরগ গুলা নিতে পারবেন। দেখেন বেশ বড় বড় সাইজের মোরগ আছে, 1 কেজি 1.5 কেজি 2 কেজি প্লাস সাইজের মোরগও কিন্তু আছে আজকে। তো যারা অর্ডার করতে চান আমাদেরকে অর্ডার করতে পারেন। আমি একটু আরেকবার তেলাপিয়াটা দেখাবো। আচ্ছা আগে মুরগিগুলো একটু ওয়েটটা দেই, যে আজকে যে মুরগিগুলো এসেছে ওয়েটটা দেওয়া হয়নি, আমি একটু ওয়েটটা দেখাই ঠিক কেমন সাইজের মুরগিগুলো আজকে এসেছে। এটা যদি একটু ওয়েট দেয়, এটা আছে 1 কেজি 449 গ্রাম। দেখেন এটা কিন্তু তেল চর্বি কি পরিমাণে এটাতে, আর এটা কিন্তু নাড়ি ভুড়ি ফেলে দেওয়ার পরে এটা ওয়েট আছে 1 কেজি 150 গ্রাম। এটা কিন্তু লাইভ অবস্থা আরো অনেক বেশি ওয়েট ছিল। এটা যদি একটু ওয়েটটা দেয়, এটা ওয়েট আছে 1 কেজি 280 গ্রাম, মানে 1 কেজি প্লাস আছে এটার ওয়েট। যদি এটা একটু ওয়েট দেয়, এটা সম্ভবত 1400 গ্রাম 1500 গ্রাম হবে। এটা আছে 1560 গ্রাম। মরকটা কি নিয়ে গেছে ওই পাশে? ওকে, এটা আছে 1560 গ্রাম। এটা যদি একটু ওয়েট দেয়, এটা হয়তো 1 কেজির মতো হবে। এটাও আছে 1200 গ্রাম, মানে এটা এইগুলা সবই কিন্তু বড় সাইজের দেশি মুরগিগুলা। আমাদের যে মুরগিগুলা রেগুলার আসে ওগুলা কিন্তু এত বড় সাইজের আমরা পাই না। তো ওইগুলো থাকে 800 গ্রাম 900 গ্রাম 950 গ্রাম 1 কেজি পর্যন্ত আমরা দিতে পারি। বাট মংলা থেকে এরকম বড় বড় সাইজের মুরগি মোরগগুলো আমরা পাই। আর আমরা যখন মংলাতে গিয়েছিলাম, আমরা মংলাতে মূলত গিয়েছিলাম ফিশের সোর্সিং এর জন্য, কারণ ওইটা একটা ওই এলাকাটাতে যে ন্যাচারাল যে ফিশ গুলো পাওয়া যায় ওটা হচ্ছে একদম সুন্দরবনের কোল ঘেঁষে। তো ওইখানে যাওয়ার পরে আমরা যখন ওইখানে এরিয়াটা ঘুরে দেখলাম, ওখানে আমরা বেশ কয়েকদিন ছিলাম, প্রায় 7-8 দিনের মতো ছিলাম। এরিয়াটা যখন ঘুরে দেখলাম তখন দেখলাম ওইখানে বাজারে এরকম বড় বড় সাইজের দেশি মোরগ, এক একটার ওয়েট ছিল 3 কেজি 2.5 কেজি সাইজের। তো আমরা ওখানে দাম জিজ্ঞাসা করলাম, তারপর একটা নিয়ে খেয়ে দেখলাম প্রচুর পরিমাণে তেল। সাধারণত গ্রামের দেশি মুরগি মোরগে ওই পরিমাণে তেল আমরা দেখতে পাই না, আর এরকম বড় বড় সাইজের দেশি মুরগি মোরগ হয় না, কারণ ওই ওয়েদারটাই অন্যরকম, সুন্দরবনের কোল ঘেঁষে। তাই ওইখানকার ওয়েদারটা একটু অন্যরকম হওয়াতে ওইখানে যে মুরগি মোরগ গুলা পাওয়া যায় ওইগুলা কিন্তু খুবই সুন্দর হয়, আর সাইজ গুলো বেশ বড় হয়। তারপর আমরা ওইখান থেকে চিন্তা করলাম যে কিভাবে নিয়ে আসা যায়, জ্যান্ত নিয়ে আসা যাবে কিনা। তো আমরা একবার জ্যান্ত নিয়ে আসার ট্রাই করলাম, ওখানে ট্রান্সপোর্ট কস্টটা খুবই বেশি। তারপর আমরা ডিসিশন নিলাম যে ওইখান থেকে একদম এভাবে প্রসেসিং করে নিয়ে আসাবো, কারণ যেহেতু আমাদের ওইখান থেকে মাছ নিয়ে আসা হচ্ছে, রেগুলার মাছ আসছে, তাই আমরা চিন্তা করলাম ওইখান থেকে এইভাবে প্রসেসিং করে নিয়ে আসাবো। তো আমরা যেটা করি, এগুলা এখানে গ্রাম থেকে এভাবে মুরগি মোরগ গুলা কালেক্ট করে জ্যান্ত অবস্থায় আমরা একটা জায়গায় কিন্তু এগুলাকে রেখে দেই। রেখে দেওয়ার পরে যখন অনেকগুলা জমে, তখন ওইখান থেকে যিনি আমাদের পাঠাচ্ছেন তো উনি কিন্তু এগুলা আমাদেরকে একসাথে এগুলাকে একদম হালাল উপায়ে জবাই করে
একদম গ্রামীণ যে পদ্ধতিতে আছে, গ্রামীণ পদ্ধতিতে হাতে বাছাই করে তারপর কিন্তু এগুলো আইস করে আইস বক্সে করে ঢাকা পাঠাচ্ছেন। তো যারা এই মুরগিগুলো নিতে চান এই মুরগিগুলো নিতে পারবেন। আর যারা এই মরগগুলো নিতে চাচ্ছেন, এই যে বড় বড় সাইজের দেশি মরগ আছে, এই মরগগুলো নিতে পারবেন। এগুলো এক একটা ওয়েট আছে 1.5 কেজি প্লাস সাইজের দেশি মরগ আছে। যদি আপনি একটু বড় সাইজের পছন্দ করেন তাহলে এই মরগগুলো নিতে পারবেন। আরো এসেছে তেলাপিয়া, তেলাপিয়ার বক্স একটু দাও, তেলাপিয়াটা একটু দেখাবো। আরেকবার একটু তেলাপিয়াটা দেখাইতে চাই। কলা পাতা এটাতে দেওয়া ছিল। এটা মুরগি, এটা মুরগি, এটা মুরগি লেখা ছিল উপরে। এটা মুরগি, ওইটা মরগ। এটা মুরগি, হ্যাঁ। আচ্ছা আমি একটু দেখাবো এই যে তেলাপিয়াটা, আমি আরেকবার একটু দেখাই। সবার খুব পছন্দের আইটেম, সেটা হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক ন্যাচারাল তেলাপিয়া। এই তেলাপিয়া গুলো আপনারা নিতে পারবেন। আজকে এসেছে, আমরা কোনো প্রি অর্ডার এখন পর্যন্ত নেইনি, এই এতটুকু এসেছে। এটার চাহিদা খুব বেশি থাকে, তো যারা অর্ডার করতে চান দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন, কারণ একজনই দেখা যায় 4 কেজি 5 কেজি করে এই তেলাপিয়া গুলো নিয়ে নিচ্ছেন। আর প্রাইসটাও রিজনেবল হওয়াতে এটা সবাই খুব বেশি পছন্দ করছেন এই তেলাপিয়া গুলা। যদি তেলাপিয়া অর্ডার করতে চান এটা 550 টাকা কেজিতে নিতে পারবেন তেলাপিয়া। আর যে মংলার যে দেশি মুরগি মরগ গুলো আছে এগুলো লাইভ ওয়েটে কেজি করা হয়, লাইভ ওয়েট 750 টাকা কেজি। তো যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আমাদের মেসেঞ্জারে, অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের 01712898736 ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা ফোন কলের মাধ্যমেও কিন্তু দ্রুত অর্ডার করে ফেলতে পারেন। কারণ খুব বেশি স্টক আসেনি, এখানে যে পরিমাণ দেখালাম একজনে দেখা যায় 4 কেজি 5 কেজি তেলাপিয়া নিচ্ছে, 8টা 10টা করে কিন্তু মুরগি নিয়ে নেয়, তাই খুব বেশি সময় অ্যাভেলেবেল থাকে না। যদি আপনার কোনো আইটেম পছন্দ হয়ে থাকে দ্রুত ইনবক্স করে ফেলুন।